কেয়াদি, আমি সকালবেলা আমি এই একই জায়গায় বসেছিলাম, আপনিও ছিলেন অনুষ্ঠানে। আমি একটা প্রশ্ন করেছিলাম এবং তারপর আমি আরও দেখলাম সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ সেই প্রশ্ন করছেন যে কতদিন, আমি কোনো হিংসার দিকে প্ররোচনা দিচ্ছি না কেয়াদি, কিন্তু কতদিন একতরফা মার খাওয়া যায় কেয়াদি? কতদিন একতরফা অ্যাট্রাক্ট হয়ে গান্ধীগিরির বার্তা দেওয়া যায়? কতদিন শান্তির কথা বলা যায় দুগালে চড় খেতে খেতে? কেয়াদি, 30 সেকেন্ডস। সবার আগে বলি যে চন্দ্রকে যে খুন করা হয়েছে এটা পূর্ব পরিকল্পিতভাবে শুভেন্দুদাই টার্গেট, এবং শুভেন্দুদাকেই যে বার্তা দেওয়ার জন্যেই এই চন্দ্রকে হত্যা করা হয়েছে, এবং এমনভাবে হত্যা করা হয়েছে যাতে নিশ্চিত করা যায় যে চন্দ্র জীবন্ত ওখান থেকে না বেরোতে পারে। ওই তা না হলে বলিউডি সিনেমার মতন ছক কষে বাইক রেখে একটা গাড়ি সামনে দিয়ে সেমি অটোমেটিক বিদেশি পিস্তল দিয়ে তাকে খুন করাটা এটা কোনো সাধারণ শার্পশুটারের কাজ নয়। এটা এমন কারোর কাজ, ক্রিমিনাল মাস্টার মাইন্ড, যে দল দীর্ঘদিন ধরে ক্রিমিনাল মাস্টার মাইন্ড, ক্রিমিনাল সিন্ডিকেট চালিয়ে এসছে, তাদের পক্ষে এই প্ল্যানিংটা যে কিভাবে করা হয়েছে এটা বুঝতে কোনো রকেট সায়েন্স নয়। এবার আপনি বলছেন যে কতদিন চুপ থাকবেন। প্রথম কথা হচ্ছে আমাদের সরকারটা গঠিত হচ্ছে, শপথ নিচ্ছে 9 তারিখে। ইতিমধ্যেই পুলিশ তারা তাদের মতন কাজ করছেন, এবং আপনাকে কথা দিচ্ছি 9 তারিখে গঠিত হওয়ার পরেই সবার আগে কারা চন্দ্রর খুনি, এবং খুনি শুধু নয়, যা কারা সুপারি দিয়েছে তাদেরকে খুঁজে খুঁজে বার করতে হবে। এবং কিশোলা, তার সঙ্গে আমি দুটো খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আমি যদি বলি এই চন্দ্রকে খুন করা, পানিহাটিতে কাকিমা অর্থাৎ অভয়ার মায়ের বাড়ির আশপাশে বোমাবাজি, বসিরহাটে আমাদের কার্যকর্তাকে খুন, বরানগরে আমাদের বুথ সভাপতি তাকে ছুরি দিয়ে আক্রমণ, আমি যদি বলি এটা পুরোপুরি একটা প্ল্যান্ড, একটা চক্রান্ত। প্রথম দুদিন চুপ থেকে, প্রথম দুদিন শান্তির বাণী ছড়িয়ে, ওদিকে মমতা বলছেন আমি সিট ছাড়বো না, আর এখানে এই দুদিন পরে যে এই যে ছক কষে বিভিন্ন জায়গায় করা হচ্ছে, আমি যদি বলি এইটার শেকড়টা অনেক গভীর, আমি যদি বলি এটা শেকড়টা একদম জেহাদি মাইন্ডসেট, আমি যদি বলি মমতা ব্যানার্জি কেন চুপ ছিলেন যখন বাংলাদেশের জামাত নেতা বলছে ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করে ভিন্ন রাষ্ট্র ঘোষণা করো, কেন মমতা ব্যানার্জি চুপ ছিলেন? কেয়াদি, আপনি যে শিকড়ের কথা বলছেন এটা হয়তো মাটির তলা দিয়ে বর্ডার পার করে ওপারে চলে গেছে, এটা আপনি বলছেন। এবং এইগুলো সবকিছু কারণ এবং ছটফটিয়ে উঠেছে একদম একটা রাষ্ট্রবাদী সরকার গঠিত হচ্ছে পশ্চিমবঙ্গে। অনেকের বুকের মধ্যে জ্বালা হচ্ছে। আমরা তো বাইরের শত্রুদের জানি কিশলয়, কিন্তু দেশের মধ্যে, রাজ্যের মধ্যে যে শত্রুগুলো, যাদের কথা বাংলাদেশ বা পাকিস্তানে কোর্ট হয়, তাদেরকে পূর্ণ তদন্ত তাদের ফোন রেকর্ড। আমি আসি কাশেম আলীর কাছে যাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।